কাল হোলির মতো শুভ দিনে সন্ধেবেলার আকাশে আপনারা দেখতে পাবেন ব্লাড মুন, অর্থাৎ রক্তাভ চাঁদ। এই রক্তাভ চাঁদ কোনো অশনি সংকেত নয়, একে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেউ বললেও ভয় একদম পাবেন না। আমি আপনাদেরকে এই ভিডিওটাতে বুঝিয়ে দিচ্ছি আকাশে কেন এই রক্তাভ চাঁদ ওঠে। যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয় তখনই আকাশে এরকম রক্তাভ চাঁদ বা ব্লাড মুন দেখা যায়। কালকে হোলির দিনেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন হয়? যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়। আমরা সবাই জানি যে সূর্য থেকে যে আলো পৃথিবীতে বা চাঁদে যায় তাতে 7টা রং আছে। বেনীয় সহকলা, ইংরেজিতে যেটাকে ভিবগিয়র বলে। তো এই রঙগুলোর ব্লু সাইডের যে রঙগুলো, নীল সাইডের যে রঙগুলো, সেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ সব থেকে কম। আর লাল বা অরেঞ্জ কালারের যে রঙগুলো, সেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ সব থেকে বেশি। তার জন্য যেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য সবগুলো কম, সেগুলো পৃথিবীর দ্বারা ফিল্টার হয়ে যায়। কিন্তু লাল কালার সাইডের যে কালারগুলো আছে, সেই কালারগুলো পৃথিবীর দ্বারা বেন্ড হয়ে গিয়ে চাঁদে পৌঁছায়। তার জন্যই চাঁদকে লাল রঙের দেখায়। তাই এই লাল রঙের চাঁদ বা রক্তাভ চাঁদ সম্পূর্ণ স্বাভাবিক জিনিস, এগুলোকে ভয় পাওয়ার কিছু নেই। তার জন্য কেউ ভয় দেখালেও ভয় পাবেন না। এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আপনার বাচ্চাকে ভুলভাল জিনিস বোঝাবেন না যে চন্দ্রগ্রহণ মনে হচ্ছে রাহু বা কেতু চাঁদ খেয়ে ফেলছে। তাদেরকে প্রপার রিজন বোঝান যে যখন চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী এসে ঢুকে যায় তখনই আলো সরাসরি যে পৌঁছতে পারে না, তার জন্য চাঁদে ছায়া পড়ে। এই ছায়া পড়লেই কি হয়, পুরো অন্ধকার দেখায় বা লাল রঙের দেখায়। ঠিক আছে? এসব ভুল ভাল কিসব কুসংস্কার যেটা আমাদেরকে আমাদের মা ঠাকুমারা শিখিয়েছে, সেগুলো কিংবা আমাদের বাচ্চাকে আমাদের শেখানো উচিত নয়। তাদেরকে প্রপার সায়েন্টিফিক রিজন বোঝালে দেখবেন ওদেরও অনেক কিছু ইন্টারেস্ট বাড়বে। তাই ওদের এইসব রক্তাভ চাঁদ বা এই চন্দ্রগ্রহণে সম্বন্ধে কোনো অশনি সংকেতের কথা ভাবাবেন না, ভুল বোঝাবেন না। ঠিক আছে? ওদেরকে বুঝিয়ে বলবেন যে কেন আকাশের রঙের চাঁদটা লাল রঙের দেখাচ্ছে। তাহলে দেখবেন আপনারও ভালো লাগছে, ওদেরও ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।